হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে চটপটির রেসিপি। যেহেতু আমরা বাসায় অনেক সবাই মিলে চটপটি খেয়েছি, তাই ভাবলাম চটপটির রেসিপিটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিই। চটপটি বানানো কিন্তু খুবই ইজি। আমি ভাবতাম আগে চটপটি বানানো খুবই কঠিন কাজ, কিন্তু মোটেও কঠিন কাজ না, এটা খুব ইজি। আমি চটপটিটা হচ্ছে আগেই তোমার ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে তোমার প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি পানি দিয়ে, আর তোমার রাঁধুনি রেডি মিক্স মশলাটা আমি এটার সাথে মিক্স করে দিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটার ঘনত্বটা কীরকম হবে। আমি হচ্ছে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম আমি রেখেছি। তোমাদের যার যার পছন্দ সেভাবে তোমরা এটার ঘনত্বটা রাখতে পারো। এই যে দেখো। আর এদিকে আমি হচ্ছে তেঁতুলের টক বানানোর জন্য আমি আগেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো কারেন্টটাও চলে গেছে এখন এই মুহূর্তে। তো হচ্ছে এখন আমি এটার ভিতরে হচ্ছে চিনি আর অল্প একটু লবণ দিয়ে দিব। তোমরা যেভাবে টকটা খেতে পছন্দ করো টকটা কিন্তু সেরকমই রাখবে। আমি মিডিয়ামে রেখেছি, যেহেতু আমি খুব বেশি টকও খাই না, আবার মানে কমও না, তাই একটা মিডিয়ামে রেখেছি। আর এদিকে আমি চুলায় হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি ফুচকা করার জন্য। যেহেতু চটপটির সাথে ফুচকা না হলে একদমই চলে না, তাই ফুচকা তো লাগবেই। এখন ফুচকাগুলো ভেজে নিব। সবগুলো ফুচকার ভিডিও কিন্তু আমি করিনি, বাট আগে হচ্ছে আমি কিছু ফুচকা ভেজে নিয়েছি। প্রায় আমার সবগুলো ফুচকাই ভাজা হয়ে গেছে, এই যে দেখো। আর আর হচ্ছে এখন ফুচকা ভাজা শেষ। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি হচ্ছে এই যে তোমার কাঁচামরিচ, তারপরে ডিম, শসা, হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এগুলো হচ্ছে চটপটির সাথেই খাবো। সো তোমাদের কার কার চটপটি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।